বীজগণিতীয় ভাগ আমরা করতে গেলে প্রথমেই আমরা এভাবে লিখে ফেলবো সহজভাবে। তারপর আমরা এখানে এক্স কিউব এক্স, এখানে এক্স কিউব, তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ার লিখি, এইটা এক্স এবং এক্স কিউব স্কোয়ার যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে এক্স কিউব। তারপর এইটার সঙ্গে আবার আমাদের ভাগফলের সঙ্গে গুণ দিতে হবে, তাহলে কি হবে মাইনাস আর এখানে প্লাস, তাহলে কি হবে 3x স্কোয়ার শেষ। তারপর আমরা এখানে বিয়োগ দিব, এইটা থেকে এইটা বিয়োগ দিলে আমাদের কি থাকে 0, মানে বিয়োগের সময় আমাদের নিচে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এটা আমরা সবাই জানি, এইটা এরকম। তাহলে আমাদের কি এটা কেটে গেল, তো হবে 3x স্কোয়ার। তারপরে আমাদের এখানে থাকবে -2x স্কোয়ার প্লাস -4। তো আমরা কিন্তু আগে এটা করে দিতে পারতাম, কিন্তু করে দেয়নি আপনাদের সুবিধার জন্য। তাহলে 3x স্কোয়ার থেকে -2x স্কোয়ার চলে গেলে থাকবে কি x স্কোয়ার -4। তাহলে আমরা এইটাকে আবার ভাগ দিব, এই জিনিসটা থেকে কিন্তু এইটা আসছে, আমাদের কিন্তু এইটা লেখার কোনো প্রয়োজন ছিল না। এখন x - 3 আবার এখানে ভাগ দেবো এটা, তাহলে এখানে যদি আমি x লিখি, আমরা যদি x লিখি তাহলে x এবং x গুণ দিলে কী হবে +x স্কোয়ার, -3 এবং x গুণ দিলে হবে কি -3x। আচ্ছা, তাহলে আমাদের এটা কেটে গেল, থাকবে কি এখানে দেখেন কেন কেটে গেল, বিয়োগের সময় নিচে চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাস, তাহলে 3x - 4। তাহলে আমরা এখানে কি করব, যদি এখানে 3 নেই তাহলে 3x -3 আর +3 গুণ করলে হয়ে যায় -9। তাহলে এখানে কি হবে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, তাহলে কি 9 থেকে -4 বাদ দিলে আমাদের হবে 5। তাহলে আমাদের ভাগশেষ +5, এবং আমাদের আসলে প্লাস থাকলে না লিখলেও চলে, ভাগশেষ ভাগফল x স্কোয়ার x +3। ওয়েবসাইটগুলোতে অনেক কঠিনভাবে করা আছে, আপনারা যদি এটা দেখে নেন। শুধু একটা জিনিসই কি, এইটার সঙ্গে এইটা গুণ করে আপনারা এটা মিলাবেন, বাদ যাবে, পর যা হবে এইটার সঙ্গে এইটা গুণ, শেষ, এটা হলো। তারপরে কি করলাম আমরা, এইটা হইলো এ থেকে করে x স্কোয়ার -4 থেকে আবার এইটা করব, মানে প্রতিটাই এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা, আবার এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা, আবার এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা, প্রতিটা এটা সহজ সর্বশ্রেষ্ঠ উপায়।